হযরত ওমর ফারুক তার স্ত্রী ওমর ফারুককে বলতেছিলেন, হে আমার প্রিয় স্বামী, আমাদের জন্য হয় কিছু নাই নিলেন, নাই আনলেন, ঈদের মধ্যে সন্তানেরা কিছু মিষ্টি খাবে, তারা কিছু পোশাক চাই ঈদের, তাদের জন্য একটু পোশাকের ব্যবস্থা করে দেন না। হযরত ওমর ফারুক চিঠি লিখতেছেন অর্থমন্ত্রী মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে লিখতেছেন, আমাকে অগ্রিম 1 মাসের ভাতা দেয়া হোক, আমি আগামী মাসে টাকা নিব না। হযরত ওমর ফারুকের শাসন আমল এত ভালো হয়ে গেছে যে আমাদের বিচারপতিরা তা করতে পারে নাই। উপর থেকে যদি নির্দেশ আসে, বিচারপতির কলমও উল্টা দিকে ঘুরে, কথা বলেন ঠিক কিনা? ওমরের অধীনে চাকরিকৃত হযরতে মুআবিয়া অর্থমন্ত্রী, তার কাছে ওমর ফারুক চিঠি লিখে পাঠিয়েছেন। চিঠির মধ্যে লেখা আছে আমাকে 1 মাসের অগ্রিম দেওয়া হোক। চিঠির উত্তরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু লিখে দিচ্ছেন, প্রিয় প্রধানমন্ত্রী যে ভাষায় হোক লিখলেন, বলতেছেন আমাকে ক্ষমা করবেন, আপনি আমাকে 2টা বিষয়ের যদি গ্যারান্টি দেন আমি আপনাকে অগ্রিম টাকা দিতে পারবো। 1 নম্বরে হলো চিঠির মধ্যে লিখতেছে আপনি আগামী 1 মাস পর্যন্ত জীবিত থাকবেন এবং দায়িত্ব পালন করে মরবেন, এটার গ্যারান্টি দেওয়া লাগবে। 2 নম্বরে আপনি যদি জীবিত থাকেন এই জনগণ আপনাকে আপনার ক্ষমতার চেয়ারে রাখবে কিনা, আপনি যদি ক্ষমতার চেয়ারে না থাকেন আপনার তো আর বেতন নাই। হযরত ওমর ফারুকের চিঠি দেখে তিনি দুঃখিত হননি, কিন্তু চোখ দিয়ে পানি বেয়ে বেয়ে পড়তেছেন খুশির অশ্রু। তিনি ভাবতেছিলেন আমার শাসন ব্যবস্থা এত সুন্দর হয়েছে, আমার অধীনস্থরাও আমি ওমর মানুষ হিসেবে ভুলে গেলে আমাকে মনে করিয়ে দেয়।